চলে আসলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমাকে অনেকে বলেছিল যে আমি ইলিশ মাছটা একবারে মেখে যে এর আগের দিন করেছিলাম, কিভাবে করেছিলাম। তো এটা কিছুই না, এটা দেখো বেগুনগুলো আমি দিয়েছি প্রথমে কড়াইতে, আমি কিচ্ছু দিইনি, কিন্তু কড়াইয়ের গ্যাস দেখো গ্যাসটাও অফ আছে। তো আমি কড়াইতে কিচ্ছু দিইনি, শুধু কড়াইয়ের মধ্যে বেগুন দিয়েছি, তেল কিছু যায়নি এখনো। বেগুন, তার উপরে কালো জিরা, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের ধনের গুঁড়ো, ঠিক আছে, লবণ দিয়ে এটাকে ভালো করে এরকম করে নাড়িয়ে ভালো মিক্সড করে নিতে হবে। এরপরে আমি একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিব গ্যাস বন্ধ অবস্থায়। মেখে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে ঢেকে দেবো, ঠিক আছে। এত দূর অবধি দেখো, তারপরে আবার দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝোল রেডি, গ্যাসও বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে ফিনিশিং, ধোঁ বেরোচ্ছে, এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। দেখো যেরকম বললাম আমি মেখে নিলাম, তেল সব কিছু কাঁচা মেখে নিলাম, লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে, কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি কি করেছি, যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমি জল ঢেলে দেবো, 1 মিনিটও কিন্তু আমি এরকম করে ছেড়ে দেবো না, ঠিক আছে। গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি যে জলটা দিয়ে দিলাম, দেখো এটা একবারে মেখে থেকে বসাবো। যার যেরকম পরিমাণ জল দরকার সে সেরকম দেবে। আমার যতটুকু দরকার, কেউ ঝোল খেতে চায়, এটা অ্যাকচুয়ালিতে ঝোলই ভালো লাগে। কেউ যদি মনে করে এটা কষা কষা খাবে, মানে মাখা খাবে, ভালো লাগবে না। এটা হয় পাতলা, এরকম ঝোলের মতনই হয়, ঠিক আছে। দেখো আমি একবারে মাখিয়ে দিলাম এটাকে, ব্যাস। বেগুনটা ভালো করে ফুটে যাবে, জলটা ভালো করে ফুটে যাবে। আমি এখন এটাকে আপাতত ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। যেই এটা ফুটে যাবে, কেন কি এখন ইলিশ মাছ তো এমনি নরম হয়, এখন দিয়ে দিলে কিন্তু একদম ঘেটে ঘাওয়া হয়ে যাবে। ভালো করে জল বেগুন সেদ্ধ হয়ে যাবে, তারপরে দেখো মাছ রাখাই আছে এখানে, আমি মাছটাকে ব্যাস ঢেলে দেবো, আর কিছু না। লাস্টে আবার দেখাচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, এবার আমি মোটামুটি ফুটে গেছে, দেখেছো, বেগুনটাও নরম হয়ে এসছে। এবার আমি মাছটা দিয়ে দিব, মাছের সাথে একটু বেগুনটা ফুটে যাবে। তো হালকা করে গ্যাসটা বাড়িয়ে দিতে পারো, অসুবিধা নেই। দেখো বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার আমি কি করব, যেহেতু ফ্রিজ থেকে মাছটা বের করেছি না, তো এখনও বরফটা হয়নি, তো এই যে দিয়ে দিলাম মাছটা আমি। হ্যাঁ, এটা এমনি ঝোলেই ছেড়ে যাবে। মাছের পিসগুলো এত বড় না, মনে হচ্ছে দিয়ে বেরিয়ে যাবে কড়াই থেকে। তো দেখো এবার মাছটা আমি এমনি করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার এটাকে আরও 10 মিনিটের জন্য ফুটাবো, যেহেতু ফ্রিজে ছিল মাছটা, তো এটারও একটু টাইম লাগবে, তার মধ্যে বেগুনটাও হয়ে যাবে। আর আমি একটুখানি হালকা করে এর মধ্যে চিনি বা গুড়, যেটাই দাও, অল্প সামান্য দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমার মাছের ঝোল। টেস্ট করে দেখো তোমরা, বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখো, খারাপ লাগবে না।